কাকে ইনসাল্ট করেছি আমি? কাকে ইনসাল্ট করেছো? বাবা, সেটাও তুমি জানো না? না কেন, আমাকে কি কম ইনসাল্ট করেছো তুমি? হ্যাঁ, তুমি সেরকম কাজ করেছো তাই ইনসাল্ট করেছি। শোনো, তুমি যদি তিন্নিদিকে না বলেছো, তুমি যদি এই ব্যাপারে ইন্টারফেয়ার না করেছো, তাহলে কিন্তু আমি ভাববো আমি যে ইনসাল্টটা তোমাকে করেছি, তোমাকে আমি যা যা বলেছি একদম ঠিক বলেছি। আসলে ব্যাপারটা কি জানো তো, আমি তাহলে মেনেই নেবো যে ইউ আর আ ভেরি সেলফিশ ম্যান। তাই তোমার ওই ইনসাল্টটা, ওই অপমানটা পাওনা ছিল। হ্যাঁ, সে বুঝলাম, কিন্তু তুমি আবার হঠাৎ আমার গানের ভক্ত কবে থেকে হলে বলো তো? মানে কি কি বলছো? এরকম বোকার মতো সবার হাততালি থেমে যাওয়ার পর তুমি দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলে, সবাই তোমার দিকে তাকিয়েছিল। এই একদম চুপ করো। হ্যাঁ, শাট আপ। আমি তোমার জন্য কোনো হাততালি দিইনি। ও, তাহলে বোধহয় তোমায় কেউ বলেছিল যে হাততালি দিলে পয়সা পাবে, তাই দিয়েছিলে? কি তুমি আমাকে ফের ইনসাল্ট করছো? না, ইনসাল্ট করিনি, যেটা হয়েছে সেটা বলছি। সবাই অবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল, ভাবছিল তুমি হয়তো বোকা। হাততালি দিচ্ছিলাম কারণ তোমার ওই প্যান প্যানেনি ঘ্যান ঘ্যানিনি গানটা বন্ধ হয়ে গেছিল, তাই আমি খুব শান্তি পেয়েছিলাম জানো তো। তাই মনের শান্তিতে, মনের আনন্দে আমি হাততালি দিচ্ছিলাম, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, কথা হয়ে গেছে, তুমি রাখো তাহলে। রাখবো মানে? তুমি কালকে কথা বলবে কি বলবে না? এই শোনো, এখন কথা দিতে পারছি না। ইউজুয়ালি আমি কারোর পার্সোনাল ব্যাপারে হস্তক্ষেপ করি না, যদি সময় সুযোগ পাই তাহলে কথা বলবো। ওকে ফাইন, কথা বলে আমাকে তুমি ইনফর্ম করবে কালকে। এই শোনো, তুমি আমার বস নাও, রিপোর্টিং অফিসারও নাও, যে সব কিছু তোমায় রিপোর্ট করতে হবে। আর কথা বলতে বলতে ভুলে যাও নাকি? জানো না কোথায় থামতে হয় বা কার সাথে কতটা কথা বলবো, এ বোধ নেই। এই শোনো, একটা সামান্য অ্যাওয়ার্ড পেয়েছো বলে না এত দর নিও না। হ্যাঁ, তোমার মতো ওরকম অ্যাওয়ার্ড না প্রত্যেক বছর কেউ না কেউ পায়। আর তুমি অত ভালো গানও গাও না, ওরকম গান হাজার লোক গাইছে, তাই এত অহংকার করার কিচ্ছু হয়নি। হ্যাঁ, সে আমি জানি। আমি যেরকম অ্যাওয়ার্ড পেয়েছি প্রত্যেক বছর কেউ না কেউ পায়, আমি যেরকম গান গেয়েছি সেরকমও প্রত্যেক বছর কেউ না কেউ গায়। আর তুমি যেরকম ফেল করেছো, এরকম না প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ফেল করে, অবাক হয়েও না। কি বললে তুমি? যা সত্যি তাই বলেছি, তুমি ভুলে গেছিলে তাই ধরিয়ে দিলাম। এই শোনো, আমাদের বাড়িতে একটা ক্রাইসিস হয়েছে, তোমার থেকে আমি একটু হেল্প চাইছি আর তুমি আমাকে ইনসাল্ট করছো। হেল্প চাইছে? আগের দিন কি বড় বড় কথা বলছিলে, কি ওই সব কি এটা হ্যাজানো নাকি? হ্যাজানো তো কি হয়েছে? এই শোনো, তোমার সাথে এত হ্যাজানোর সময় নেই, বুঝলে? বলেছো, সম্ভব হলে চেষ্টা করো। রাখছি। হায় 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 হায়, একে বলে পূর্ব রাগ। যা রাগ, পূর্ব রাগ। না খুব কঠিন করে বলছো, সহজ করে বলো। সহজ করে বলছি, দেখ, আমরা যে আলোচনা করছিলাম যে বাড়ি ফিরে এসে ওই হাততালি বন্ধ না হওয়া নিয়ে একটুখানি ডিসকাশন করবো, দেখলি তো আমরা আলোচনা করার আগেই নায়ক এবং নায়িকা সেই নিয়ে ফোনে আলোচনা করে ফেললো। ইহাকেই বলে পূর্ব রাগ। পূর্ব রাগ। বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে যাচ্ছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, ওর দিকেও তাকাচ্ছিল ইডিয়েটের মতো। আমি ভাবছি কি, এখন তো পরিষ্কার বললো যে ওর নাকি আমার গানটা পছন্দই হচ্ছিল না, তাই ও শান্তি পেলো যখন আমার গান থামলো, তাই হাততালি দিয়েই যাচ্ছিল। টের পায়নি যে কখন হাততালি থামাতে হবে, এটাও জানতো না। আচ্ছা ঠিক আছে বাবিন, ও বাবিন, এইসব কথা না বাদ দাও। হ্যাঁ, বাদ দাও তো। কি বলছিল গো? কি? আমি শুনেছি, সব শুনেছি। হ্যাঁ, তা তো শুনবে, ঘাড়ের ওপর উঠে পড়ছিলে, এপাশ ওপাশ করতে পারছিলাম না। তো তুই কি ভেবেছিলি, কি ভেবেছিলি তুই? আমরা তোকে তোর ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে শান্তিতে একা একা কথা বলার সুযোগ করে দেবো? এটা কি মা বাড়ি আবদার নাকি বাবু? না রে, একদমই ভাবিনি। বোকা বোকা কথাগুলো বন্ধ কর, ঘরে। হ্যাঁ রে, এখন তো তোর আমাদের কথাটা বোকা বোকাই লাগবে। হ্যাঁ, আমরা তো এখন বোকা বোকা কথাই বলবো, তাই না? এক্স্যাক্টলি। মোদ্দা কথা আমি যেটা বুঝলাম, বুঝলি, মেয়েটি তার পিসিমার মেয়ের ব্যাপারে ওর কাছ থেকে হেল্প চাই। আমি কারোর পার্সোনাল ব্যাপারে ঢুকি না। এবার ঢুকবি? কেন ঢুকবি কারণ তুই এখন হবু জামাই ও বাড়ি। আর ওই মেয়েটা এখন শুধুমাত্র তোর কলিগ না, বা তোর না, ওই অ্যাসিস্ট্যান্ট না, ও তোর হবু শালি, এই জন্য ঢুকবি। বুঝেছি, হয়েছে, থাক। দেখো বাবিন, আর কাউকে না করে তো তোমাকেই ফোনটা করলো, বলো, আর তো কাউকে ফোনটা করেনি। হ্যাঁ, তার কারণ আমি একমাত্র ওখানে চাকরি করি, অন্য কেউ তো করে না। এর মধ্যে অন্য কোনো ইকুয়েশন খুঁজো না প্লিজ। না 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 বাবিন, দেখো ওর পিসিমণিও আজকে কত কাঁদছিল বলো, ও তো কত কান্নাকাটি করলো, তাই না? হ্যাঁ, সেটাই বললো ফোনে, নাকি ওর পিসিমণি এখনো কান্নাকাটি করছেন, দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করেননি। দেখি কাল একবার কথা বলবো। তবে
এই নাকি কথা শুনে। পটকা ধরবো নাকি? ধর। এলু হ্যাঁ, এলু 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 কা মতলব আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা একটু শান্তিতে থাকতে দেবে না নাকি তোমরা আমায়? না না না, কি করে সম্ভব? তোমার জীবনে কোনো শান্তি কোথায় বলো তো? আর যে বাড়িতে আমাদের মতো লোকজন আছে সে বাড়িতে বিয়ের আগে আর যেই হোক, মানে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, শান্তিতে কি করে থাকতে পারবে বলো? কি করে থাকবে? দেখো আমরা চিনিকে জ্বালিয়েছি, তোমাকেও জ্বালাবো, আর তোমাকে তো আরো বেশি করে জ্বালাবো। তার কারণ আমরা তো চিনির ব্যাপারে কেসটা আগে থেকে জানতেই পারিনি। তোমার কেসটা তো বাবা আগে থেকে আমরা জানতে পেরেছি। হ্যাঁ, কি কেস আর আমার? শুধু কি জানতে পেরেছি নাকি দেখতে পেয়েছি? হ্যাঁ হলো কি কেস? জন্ডিস জন্ডিস। এবার আমায় যেতে দাও, আমি চেঞ্জটা করে আসি। নাকি অনেকক্ষণ ধুতি পাঞ্জাবি পরে আছি তো। ধুতি পাঞ্জাবি পরার এই তো সবে শুরু গুরু। এরপরে বিয়ে আছে, বউ ভাত আছে, কত কত অকেশন আছে। ধুতি পাঞ্জাবি তো এবার রোজ পরতে হবে। হ্যাঁ মানে তুমি কখনো টায়ার্ড হও না বলো? ছোট থেকে আমি আবার টায়ারটা একদম হই না। হ্যাঁ, আমাদের খুব বেশি এনার্জি, মানে সবসময় আমরা টকবক টকবক করে ফুটছি এনার্জিতে। কি করবো বল বাবিন, আমাদের যদি এনার্জি একটু বেশি থাকে তাহলে আমরা কিছু করতে পারবো। কিছু করার নেই। কিছু করার নেই। না কিচ্ছু করার নেই, কিন্তু আমার না তোদের মতো অত এনার্জি নেই। আমি এবার তাহলে ঘরে যাই। 1 মিনিট। আচ্ছা না, 1 মিনিট না, তোমায় 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিটের মধ্যে যদি চেঞ্জ করে নিচে না এসেছো তাহলে দরজায় না গুম 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 করে আমি ধাক্কা মারবো। পটকা আমিও মারবো, আমিও তুইও মারবো। মারবি? একদম মানে পাগল করে দেবে আমায়। তুমি এইভাবে বলতে পারলে ভাবি? ছি, 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 ছি। এইভাবে মনে দুঃখ দিলে? একদম নাটক করবে না, আমি পুরো বুঝেছি। যথেষ্ট হয়েছে, আমায় ক্ষমা করো, আমি আসছি। মনে থাকে যেন মাত্র 5 মিনিট, নইলে দরজা ভেঙে দেবো। দেখো আমি তো কারোর পার্সোনাল ব্যাপারে কখনো ঢুকি না, কিন্তু এক্ষেত্রে আমায় বলতেই হচ্ছে আর কি। মানে তুমি যেমন আমার পরিচিত, ইদানিংকালে ওদের সাথেও আমার পরিচয় হয়েছে। তুমি যখন সবকিছু জেনেই গেছো, আমার বলতে কোনো আপত্তি নেই। আমি তোমাকে বলেও ছিলাম আমার ফ্যামিলি ডিস্টারবেন্সের কথা, কিন্তু ডিটেলে কখনো কিছু বলিনি। তোমাকে একদিন ভেবেছিলাম সব কিছু বলবো, কিন্তু তারপরে এই ঘটনাটা ঘটলো। একটা কথা জানো কি সৌজন্যদা, আমার মা না ভীষণ সেলফিশ একজন মহিলা। আমি এরকম সেলফিশ জীবনেও কখনো দেখিনি কাউকে। আমাকে ছোট অবস্থায় রেখে মামার বাড়ি চলে এসেছিল, জাস্ট দাদার অবস্থা ভালো বলে, নিজে ভালো থাকবে বলে। আমার কিন্তু ভদ্রমহিলাকে সেরকম মনে হয়নি। আমার মনে হয়েছে যে উনি ওনার দাদার মেয়েকে যথেষ্ট টেক কেয়ার করেন। তাহলে বুঝে দেখো, দাদার মেয়েকে টেক কেয়ার করে অথচ নিজের মেয়ের খোঁজও নেয় না। এখন যখন নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন খোঁজ খবর নিচ্ছে, ডাকাডাকি করছে। মানে মাঝে এতগুলো বছর কোনো খোঁজ নেননি? জানি না আমি। আমার জেঠিমা অ্যাকচুয়ালি ফোন ধরতে অ্যালাউ করতো না। আর কেনই বা অ্যালাউ করবে বলো তো? কোনো রকম কিছু রেসপন্সিবিলিটি নিয়েছে কি আমার মা? নেয়নি তো কখনো। আমার সাথে কোনো সম্পর্ক নেই, আর এই সম্পর্কটাকে আমি স্বীকারও করি না। হ্যাঁ এমন তো হতে পারে যে মাঝে কোনো মিসিং লিঙ্ক আছে যেটা তুমি জানো না, ছোট ছিলে বলে। তখন ছোট ছিলাম, এখন তো আর ছোট নেই। আর আমার মনে হয় না আমার ফ্যামিলির লোকজন আমাকে মিথ্যে কথা বলবে। না দেখো, এই সম্পর্কটা যদি তোমার পক্ষে রিভাইভ করা সম্ভব না হয়, আমি তো জোর করতে পারি না, আমি থার্ড পার্সন। আমার কাছে খবর ছিল যে তোমার মা আর কি খুব কান্নাকাটি করছে, তাই কথাগুলো বললাম, অন্য কোনো কারণ নেই। এখন তো আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যদিও একটা টাইমে আমি অনেক কান্নাকাটি করেছি, ভাবতাম কেন উনি ওনার দাদার মেয়েকে নিয়ে থাকেন। শুনেছি দাদার মেয়ে নাকি একটা অদ্ভুত জীব তৈরি হয়েছে। ওই আমার ডিস্টেন্ট রিলেটিভসদের কাছ থেকে যতটুকু টুকটাক খবর পাই, সে নাকি খালি নিজের ফুর্তি নিয়েই ব্যস্ত থাকে, লেখাপড়াও করে না ঠিক মতো। খানিকটা অদ্ভুত তৈরি হয়েছে বটে। বাই দ্য ওয়ে সৌজন্যতা, তুমি ওদেরকে কিভাবে চিনলে? মানে মামুর সঙ্গে কি কোনোভাবে ডাক্তারি সূত্রে আলাপ হয়েছিল তোমার? মানে তোমার বাড়ির কেউ কি পেশেন্ট? না না, পেশেন্ট নয়, ওনার সাথে পরিচয়টা একটু অদ্ভুতভাবে। সে এক মজার গল্প, কিন্তু সে পরিচয়টা এখন একটু অন্যদিকেও যাচ্ছে। তার মানে অন্যদিকে যাচ্ছে মানে? না তোমার বলতে যদি আপত্তি থাকে। না না, আপত্তি থাকবে কেন? দুদিন পর তুমি এমনিতেই জানতে পারবে। দুদিন পরে যদি জানার হয়, দুদিন আগেই না হয় জানলাম। কিছুদিন ধরেই আমার বাড়িতে আমার বিয়ের কথাবার্তা চলছে, বুঝলে? তুমি তো জানো
যে এইসব বিষয়ে আমি কখনোই কোনো ইনিশিয়েটিভ নিইনি। নিজের কেউ পছন্দ করাও ছিল না, তাই বাড়ির লোককে ফ্রি হ্যান্ড দিয়ে দিই, বলি যে তোমরাই ঠিক করে দাও। ফাইনালি বাড়ির লোক সব দেখে শুনে ওই মেয়েটিকেই আমার বউ হিসেবে বাঁচলো। কি আর করা যাবে। হোয়াট? তাই ওই মেয়েটা কি তোমাকে ডিজার্ভ করে? ওই কি বলছো? আমি সিরিয়াসলি এটা বিশ্বাস করতে পারছি না। দেখো, তোমাদের পরিবার শিক্ষিত পরিবার, সেই পরিবারে এরকম একটা মেয়ে। ওই যে বললাম যে আমি কোনো ইনিশিয়েটিভ নিইনি, গার্জেনদের উপর ছেড়ে দিয়েছি। থাকবে তো তুমি পারবে সারা জীবন ওরকম একটা মেয়ের সঙ্গে থাকতে? ও তো ঠিকমতো লেখাপড়াই করেনি। বাড়ির লোকজন যখন বলেছে থাকতে হবে তখন থাকতে হবে। চলো 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 পাল্টাই।